আপনি কি জানেন আমাদের বাস্তব জীবন আমাদের কল্পনা বা ভাবনার ফলাফল? অনেক সময় দেখা যায় যে আমরা যেমন ধরনের ভাবনা ভাবি ঠিক তেমন ধরনের ঘটনাই আমাদের সাথে ঘটে। হয়তো সেটা পজিটিভও হয়, আবার কখনো সেটা নেগেটিভও হয়। তো এই সব ধরনের ঘটনা কেন ঘটে আমাদের সাথে? কারণ আমরা এই ধরনের ঘটনাগুলো নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে থাকি, যাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। নমস্কার, আমি রিচা। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান এবং গান। আজ আমি কথা বলছি রন্ডা বাইরনের লেখা দ্য সিক্রেট বইটি নিয়ে। দ্য সিক্রেট বইটি 2006 সালের 26শে নভেম্বর প্রথমবার প্রকাশিত হয়েছিল। রন্ডা বাইরন পেশায় একজন প্রযোজক এবং একজন লেখক। তার লেখা বিখ্যাত বইগুলি হলো দ্য সিক্রেট, দ্য ম্যাজিক, দ্য পাওয়ার। আপনি যদি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এই সমস্ত কিছু বুঝতে চান, তাহলে দ্য সিক্রেট বইটি আপনার জন্য। এই বইটিতে 3টে স্টেপের মাধ্যমে ল অফ অ্যাট্রাকশন বলুন বা নিজের কাঙ্ক্ষিত বস্তু কিভাবে পাবেন সেটা বলা হয়েছে। 3টে স্টেপ ফলো করলে আপনি সেই কাঙ্ক্ষিত বস্তুটা পেতে পারেন আপনার জীবনে। প্রথম স্টেপ হলো আপনি চান। আসলে অনেক সময় কি হয়, দেখা যায় যে আমরা অনেক কিছুই পছন্দ করি, আমাদের অনেক কিছু ভালো লাগে, কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমরা কি চাই। তাই এটা ডিসাইড করাটা জরুরি যে অ্যাকচুয়ালি আমরা কি চাই। আমাদের সেই লক্ষ্য বস্তুটাকে সেট করার দরকার যে হ্যাঁ, আমরা এটাই চাই। যখন আপনি প্রথম কাজটা কমপ্লিট করে ফেললেন, তখন আসে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হলো বিশ্বাস করা। অর্থাৎ আমি যা চাই আমি তাই অবশ্যই পাবো, বা আমি যা চেয়েছি আমি তাই পেয়ে গেছি। মানে কোনো কিছু পাওয়ার পর কেমন ফিলিংস আসে আপনার মনে? আনন্দ, সিকিউরিটি, সেফটি, কেমন ফিলিংস আসে? সেই ফিলিংসটা মনের মধ্যে জাগানো, সেই ফিলিংসটার সাথে বাঁচানো। এরপর আসে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হলো কৃতজ্ঞতা স্বীকার। অর্থাৎ আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি, এবং এই পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। যখন আপনি কৃতজ্ঞতার অবস্থায় থাকবেন, তখন আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারবেন। আরও আরও একটি বিষয় হলো, এই বইটিতে বলা হয়েছে যে এই 3টে জিনিসকে ঠিকঠাকভাবে ফলো করলে আপনি দেখবেন যে আপনি ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত মানুষটাতে পরিণত হচ্ছেন। এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এই 3টে প্রসেস করবার পর আপনাকে পুরো বিষয়টাকে ভুলে যেতে হবে এবং ইউনিভার্সকে পুরোটাই দিয়ে দিতে হবে। এটা ধরে রাখলে চলবে না যে আমি এই প্রসেসটা করেছিলাম, এটা হবে এটা হবে, এরকমভাবে ধরে রাখলে কখনোই চলবে না। সেটাকে ইউনিভার্সকে পুরোপুরি দিয়ে দিতে হবে। আমাদের জীবনের কিছু বেসিক এরিয়া আছে, যেমন শরীর স্বাস্থ্য, টাকা পয়সা, অ্যাচিভমেন্ট, সম্পর্ক। এই ধরনের বিষয়বস্তুগুলোকে আলাদা আলাদাভাবে এই বইতে চ্যাপ্টার ওয়াইজ ব্যাখ্যা করা হয়েছে। আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আপনি এমন কি করবেন যাতে আপনি আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন। তো নির্দিষ্ট জিনিসের জন্য নির্দিষ্ট প্রসেস লেখা হয়েছে। যদি প্রথমে শরীর স্বাস্থ্যের কথাতেই আসি, তবে বলা হয়েছে যে শরীর স্বাস্থ্য মানুষের খারাপ হয় একমাত্র সে যখন মানসিকভাবে খারাপ থাকে। আর মানসিকভাবে কোনো মানুষ তখনই খারাপ থাকে যখন সে কোনো নেগেটিভ চিন্তাভাবনা দ্বারা ঘিরে থাকে। আর নেগেটিভ চিন্তাভাবনাকে চেঞ্জ করতে পারে একমাত্র পজিটিভ চিন্তাভাবনা। নেগেটিভ চিন্তাভাবনাকে কখনো আপনি সম্পূর্ণরূপে শেষ করে ফেলতে পারবেন না। তাই আপনার কাজ হলো, যখনই আপনার মনে নেগেটিভ চিন্তাভাবনা আসবে তখনই তাকে পজিটিভিটি দিয়ে পরিবর্তন করা। এরপর আসি সম্পর্ক নিয়ে। আমরা বিভিন্ন ধরনের মানুষকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করি। হয়তো কখনো চাই যে কোনো পরিবারের মানুষের সাথে সম্পর্ক ভালো হোক, বা কোনো আদার কোনো মানুষকে আমরা চাই আমাদের জীবনে, যে সে আমাদের জীবনে আসুক। তো বিষয়টা যেমনই হোক না কেন, আপনার জীবনে কোনো মানুষ তখনই আপনাকে গুরুত্ব দেবে বা ভালোবাসবে যখন আপনি নিজেকে ভালোবাসবেন। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, সম্মান না করেন, তাহলে আপনি হয়তো এমন মানুষই অ্যাট্রাক্ট করবেন যে আপনাকে অসম্মান করবে।
তাই আমরা যদি প্রত্যেকে চাই আমাদের জীবনে একজন এমন মানুষ আসুক যে আমাদেরকে সম্মান করবে, তাহলে তাহলে আমাদের প্রথম কাজ হলো নিজেকে সম্মান করা, নিজেকে ভালোবাসা, নিজেকে গুরুত্ব দেওয়া। সবশেষে আসি টাকা পয়সার বিষয়ে। লেখক বলেছেন যে টাকা পয়সার ক্ষেত্রে মানুষ কিছু ভাবনার মধ্যে আটকে যায়। টাকা পয়সা অ্যাট্রাক্ট করার সময় তার মনে হয় যে এত টাকা কি অ্যাট্রাক্ট করা আদৌ সম্ভব, বা টাকা আয় করা কঠিন। এই ধরনের যে নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চেয়েছেন ইউনিভার্সের কাছে তার থেকেও অনেক বেশি কিছু রয়েছে। এই বিশ্বাসে আপনাকে চাইতে হবে এবং এক্ষেত্রে আপনাকে সাহায্য যদি কোনো কিছু করে সেটা হলো পজিটিভ অ্যাফার্মেশনস। যেমন আমি যোগ্য, আমি এটা করতে পারি, অবশ্যই এত টাকা অ্যাট্রাক্ট করাটা সম্ভব। এই ধরনের যে পজিটিভ অ্যাফার্মেশনসগুলো হয়, ওই অ্যাফার্মেশনসগুলো আপনার জন্য কাজ করবে। সর্বোপরি আমি বলবো আমার কাছে বইটি খুবই ভালো লেগেছে আর মনে হয়েছে বইটির নাম সার্থক হয়েছে। প্রথমবার শোনাতে হয়তো অনেকের মনে হবে যে আদৌ কি সম্ভব যে যেটা আমি চাইবো আমি সেটাই পাবো, সেটাই অ্যাট্রাক্ট করা কি সম্ভব। এই বইতে কিছু মানুষ নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন একদম প্রথম থেকেই, অল্প অল্প করে ছোট ছোট করে বিভিন্ন ধরনের ব্যক্তি তাদের বক্তব্য বলুন বা অভিজ্ঞতা বলুন সব শেয়ার করেছেন যে তারা কিভাবে এই রহস্য বা সিক্রেট প্রয়োগ করে নিজের জীবনের কাঙ্ক্ষিত বস্তুকে অ্যাট্রাক্ট করেছেন। আর এই যে মানুষজন, তাদের পরিচয়গুলো বইয়ের পিছন দিকে দেওয়া আছে। তো ব্যাস এইটুকু বলার ছিল। তবে আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন এবং শিখতে থাকুন। নমস্কার।